শাশুড়ি অনেকটা পাল্টে গেছে। এসব ঘটনার 2 মাস পর আমার স্বামী আমাকে তালাক দিতে চায়। আমি কারণ জানতে চাইলে সে আমাকে বলে, বিয়ের এই যে 1 বছর পার হয়ে গেছে, আমি এখনো বাচ্চা দিতে পারি নাই, তাছাড়া তোকে নিয়ে সমাজে মুখ দেখানো যায় না, কোনো মতেই আর সংসারটা টিকানো সম্ভব না। অনেক কষ্ট করার পরও আমি আমার সংসারটা টিকিয়ে রাখতে পারিনি। আমাকে কাবিনের টাকা দিয়ে আমার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। আমার ডিভোর্সের কয়েকদিন পর জানতে পারি আমার ছোট বোন আর আমার স্বামী নাকি 4 মাস আগেই বিয়ে করেছে। কিন্তু এসব ব্যাপার আমার মা বাবার কাছে জিজ্ঞাসা করলে তারা কিছুই জানতো না, অথচ আমার স্বামী আর আমার শাশুড়ি দুজন মিলেই কিন্তু এই কাজটা করেছে। আমি আমার ছোট বোনের ব্যবহার দেখে অবাক হয়ে যাই। তার সাথে আমি অনেক যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু সে আমার কোনো ফোন রিসিভ করে না, এমনকি আমার বাবার বাড়িতেও আসে না। আমার ছোট বোনের এই কাণ্ড দেখে এলাকার পাড়া প্রতিবেশী সবাই অবাক হয়ে যায়। সাথে আমার মা বাবা তো কাউকে এখন মুখ দেখাতে পারে না। একে তো আমাকে ডিভোর্স দিয়েছে, দ্বিতীয়ত তার ছোট মেয়ে এরকম করছে। আসলে যে ফ্যামিলির প্রবলেম কত বড় প্রবলেম আপু, সেটা আমি বোঝাতে পারবো না। আর আজকের এই স্টোরিটা তামান্না নামের একটা আপু আমাকে লিখে পাঠিয়েছে। সে অনেকভাবে